খালি আপনারা উপভোগ করবেন, এটা কিন্তু কদর্থে নেবেন না, আমি সদর্থে আলোচনাটা করছি। মানে ঋতুদার ভীষণ কোমল মনের মানুষ ছিলেন তো, আর আমাদের কাজের মধ্যে খুব খাওয়া দাওয়াটা একটা মুখ্য ব্যাপার ছিল, যেটা বুদ্ধবাবুর ক্ষেত্রে ছিল না। বুদ্ধবাবুর ক্ষেত্রে হতো কতটা কম খাওয়াবেন, কতটা কম খরচে খাওয়াতে মজা, এটা হতো। কিন্তু ঋতুদার ক্ষেত্রে প্রচুর খেতে হবে। আমরা মানে করতে যাব, আমরা রেখিতে যাব বা বোলপুরে, প্রচুর ফ্লুরিজ থেকে প্রচুর খাবার দাবার আমাদের গাড়িতে ভর্তি করে নেওয়া হলো। আমরা গাড়িতে মজা মজা করে খেতে খেতে যাচ্ছি। এবারে ওই যে আগে কি হতো, দার্জিলিং মোড় দিয়ে গিয়ে আমাদের একটা রাস্তা ছিল, মানে সোজা যেটায় আমরা বোলপুরে যাচ্ছি, তার পাশে একটা ওই শালের জঙ্গল ছিল, যেখানে দেখবেন ওই তরুণ মজুমদার দাদার কীর্তি ছবি একটা শুটিং করেছিলেন, যেখানে তোমার ডাকে সাড়া দিতে হয়ে গেছে বলে নাচটা আছে না দেবশ্রী। তো ওইখানটায় গিয়ে হঠাৎ ঋতুদা নেমে পড়লো। তার আগে অজয়ের ধারে আমরা একটুখানি নেমে একটু লোকেশন দেখে এসেছিলাম। ঋতুদা দাঁড়াও গাড়িটা নিয়ে, ঋতুদার গাড়ি, তার পেছনে গিয়ে আমাদের গাড়ি ছিল। ঋতুদা নিজেই গাইতে শুরু করলেন এবং নাচতে শুরু করলেন দেবশ্রী রায়ের মতো করে, যে আমার তোমার ডাকে সাড়া দিতে বই গেছে। এই একটা আরেকটা গল্প, এটা হলো সব এবারে ছোট করে আসছে তো বলতে গেলে কি হয়, এইসব লোকের কথা বলতে গেলে না পুরো না, অনেক গল্প তো। আর একটা ছোট্ট গল্প বলছি, সেটা হলো ঋতুদা শুটিং করছেন লাস্ট ক্লিয়ারে শুটিং করবেন। আমরা প্রোডাকশন টিম নিয়ে প্রচুর দড়ি-দড়া নিয়ে পুরো লোকজন আটকাচ্ছি, মানে ওদিকে কলাগার্গান বস্তি দিয়ে ঢুকে যাচ্ছে, মনোহর পুকুরের কাছে ওখানটায় একটা সেট করা হয়েছে কালী পুজো। ঋতুদা এমনি কি ঘরের মধ্যেই অধিকাংশ শুটিং করতে কমফোর্টেবলি পছন্দ করতেন, উনি ঝুট ঝামেলা খুব একটা বেশি পছন্দ করতেন না। এইবারে গিয়ে ওখানে আমরা তো অনেক আগে থেকে গিয়ে গোটাটা ম্যানেজ করছি, চারিদিকে লোকজনকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। এইবারে ঋতুদা ঠিক 12টা বাজতে 5 মিনিট, রাত 12টা বাজতে 5 মিনিট আগে, আমাদের সারা রাত্রে শুটিং করলে লোকজন কম থাকবে, ঋতুদা কমফোর্টেবলি শুট করতে পারবে। এইবারে ঋতুদা ঠিক ঋতুদা আসার 5-10 মিনিট আগে জুন রামপাল এবং যিশু সেখানে পৌঁছে গিয়েছিল। আপনারা জানেন অমিতাভ বচ্চন ছাড়াও প্রীতি জিন্টা, জুন রামপাল সবাই ছিলেন সেই ছবিতে। তো এইবারে ঋতুদা আসার আগে ওরা এসছেন। আমরা জানি যে জনতা কি করে, যদি আপনি স্টারেদের না দেখতে দেন আরো হই হল্লা হবে, ঝামেলা করবে। আমরা একবার যিশুকে জুন রামপালকে বুঝিয়ে দিলাম, ওরা হাতটা নাড়লো, ঠিক আছে। এবারে ঋতুদা এলো প্রচন্ড কান্নাকাটি শুরু করে দিল, ভ্যাক করে কেঁদে বললো, কেঁদে বললো আমি এখানে শুটিং করবো কি করে, আজকে শুটিং হবে না, বাড়ি চলে যাই, বন্ধ করে দিয়ে বাড়ি চলে গেল। আমাদের সারাদিনে পরে উনি ওটা সেটেল করে এইরকম সব মনের গল্প আছে। তো একটা কথাই বলবো, যারা আসবেন, যারা স্বপ্ন দেখে এবং দেখাতে চায়, তারা এই ফিল্মে আসে। ফিল্মের অনেক স্ট্রিম আমাদের সময়ে, ওই দাদা যেরকম বলছিলেন না অসীমদা, অত সুযোগ ছিল না আমাদের সময়, একটা ফিল্ম ইনস্টিটিউট ছিল না। আমরা কাজ করতে করতে, সুনীল মল্লা বলছিলেন, কাজ করতে 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 শিখেছি। আপনাদের অনেক সুযোগ, আর শুধু সত্যটাকে খুঁজে বের করবার চেষ্টা করতে হবে। সেই অ্যারিস্টটল আর্কিমিডিসের সময় থেকে সত্যের যে অন্বেষণ শুরু হয়েছে, ফিল্মের মধ্যে যে বিষয়, সেই সত্যের অন্বেষণ চান, তবেই ফিল্মে আসুন, নচেত নয়। ঠিক আছে? আর একটা অনুরোধ, অসীমদার একটা ছবি দেখলেই বাংলার সব ছবি দেখা হয়ে যায়, সেটা হলো উত্তরা।